কত কত হাঁস মুরগি তাই না? আর এই জায়গাটা যখন শূন্য হয়ে যায় তখন কেমন লাগে? আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা, কেমন আছেন ব্যামাকটি? আশা করি ব্যামাকটি ভালো আছেন। মুই আল্লাহর রহমতে আর আপনাকে তো ভালোই আছি। এই যে দেখতে পাইতেছেন মোর কত কত হাঁস মুরগি ছিল তাই না? আগের ভিডিওগুলো যারা মোর দেখতেছিলেন তারা তো সবাই জানেন যে মোর অনেক হাঁস মুরগি আছিল, কিন্তু এই যে এখন এই জায়গাটা কত শূন্য না? আগে এইসব জায়গায় আসলে হাঁস মুরগির কত প্যাক 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 না, আর কত হাঁস মুরগি ছিল। আর এখন এই জায়গাটা পুরোই শূন্য, পুরোই ফাঁকা। আগে এই জায়গাটার ভিতরে সব সময় মুরগি থাকতো, যেহেতু অনেকগুলো মুরগি ছিল তাই অনেক মুরগি থাকতো। এখন আর এই জায়গায় একটা মুরগিও নাই, কারণ এই মুরগিগুলো এখন টাকায় কনভার্ট হয়ে গেছে। এতগুলো মুরগি তো আর একটা ফ্যামিলিতে খাওয়া সম্ভব না। আর এই যে মুরগিটা করতে দেখতে পাইতেছেন, এই মুরগিটার ভিডিও কয়েকটা দিন আগে দিয়েছিলাম, যে এই মুরগিটা ডিম পাড়ার জন্য একদম ভাগ্যে সুইরে লইতেছিল, এই ভিডিওটা দিয়েছিলাম। এই ভিডিওটাই মোটামুটি ভালোই একটা ভিউ হয়েছে, সবাই মুরগিটার দেখে মাশাল্লাহ মাশাল্লাহ বলতেছিল। যাই হোক, এই মুরগিটা থেকেই প্রথম হয়েছে মানে আমার খাবারে প্রথম উপলব্ধি শুরু আর কি। এই মুরগিটা 3-4টা ডিম পারছিল, এই 3-4টা ডিম পারার মধ্যে সে অসুস্থ হয়ে পড়ছে। শুরুই ওর থেকে অসুস্থ হয়ে পড়ার পর চিন্তা করতেছি সামনে যেহেতু ঈদ, আর ঈদের টাইমে মুরগির একটা ভালো মানে দাম পাওয়া যায়, এর জন্য আর কি মুরগিগুলো সেল করে দিছি। আর যদি অসুস্থ না হইতো তাহলে একসাথে অতগুলো সেল করা হইতো না। যেই দেখছি যে না একটা অসুস্থ হয়েছে, তারপর বাদ বাকি সবগুলাই সেল করে দিছি, কারণ নাইলে তো আরো পরবর্তীতে অনেক খারাপ দিক চলে যায়। কারণ যেখানে অনেকগুলো মুরগি থাকে হেরে তো মানে খুব তাড়াতাড়ি ভাইরাসগুলো ছড়ায়, এর জন্য আর কি সব সেল করে দেওয়া। আর এই মুরগিটা যেহেতু একটু অসুস্থ ছিল তাই এটা তাড়াতাড়ি জবাই করে ফেলাইছি, কিন্তু এইটার পেটে ডিম ছিল, কারণ যেহেতু এটা ডিম পারতেছিল তাই তো এটার পেটে ডিম থাকবে স্বাভাবিক। আর এটার পেটে খুব বড় বড় মানে যেই ডিমটা মনে হয় আজকেই সে পারতো আর কি, এরকম বড় বড় ডিম ছিল। আর মুরগিটা প্রচুর পরিমাণ তেল ছিল, যেহেতু মুরগিটার সব থেকে মোর মানে এই জায়গায় মুই যত মুরগি পালি এর মধ্যে সব থেকে বড় মুরগি ছিল এইটা। আর এইটাই দিয়ে শুরু হয়েছে আর কি কপাল খারাপ। আর এই মুরগিটা এত পরিমাণ তেল হয়েছে, এই যে দেখাইতেছিলাম যে এত পরিমাণ তেল এই মুরগিটায়, জাস্ট অল্প একটু তেল দিছি, যেহেতু মুরগিটা কোটার সময় দেখছি যে পুরো হাত মাইকে গেছে, তারপর বড় বড় তেলের ছড়া আর কি ভিতরে অনেক। এরপর দেখতেছিলাম যে না অল্প তেলেই হয়ে যাবে, তারপর সামান্য একটু তেল দিছি, কিন্তু এত পরিমাণ তেল হয়েছিল মুরগিটায়। যাই হোক, রান্না বান্না করে খাওয়া শেষ, কিন্তু সব তো আর নিজেরা খাই না, মানুষেরও কিছু একটু দিই। তারপর একটা যে আমার সাথে একটু মাঝে মাঝে হাতে সাহায্য করে আর কি, হাতে হাতে তারেও কিছু দিলাম। আর এই যে মরিচ গাছটার মানে বিকাল টাইম একটু মরিচ গাছের এখানে ঘুরতে আইছি। মরিচ গাছের এখানে বলতে ভুল, আমার এখানে ক্ষেত অনেক কিছুই আছে, আর সেখানে ধানও আছে পাশে লাগাই না, তার লেগে একটু ঘুরতে ফুরতে আইছি বিকাল টাইমে, যে দেখে আসি কি এত পরিমাণ গরম ছিল ওই টাইমে, অনেক গরম ছিল। ভিডিওটা যেহেতু এখনের না অনেক দিনের আগের, তাই একটু গরম ছিল সেই টাইমে। কিন্তু বরিশালে 2 দিন পর্যন্ত ভালোই মেঘ বৃষ্টি একা ঝড় তুফানে বইয়া যাইতে আছে। আর পাশেই একটু একটা বের ছিল, আর বেরের মধ্যে দিয়ে মুই কিছু ফুল উড়িতেছিলাম আর কইতেছিলাম যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মানুষে ফুল গাছ লাগায় কত পানি দেয় যত্ন করে, এরপর ভালো হয় না। আর এই যে প্রকৃতির মাঝে কত সুন্দর ফুটে রয়েছে ফুল, এই যে বিকেলবেলা একটু ভিউ পরিদর্শন করলে মানে কি যে ভাল লাগে, অসম্ভব ভাল লাগে। যাই হোক, আজকের মতো মুই এখানেই শেষ করতেছি, পরবর্তীতে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোর লাইক একটু বেশি বেশি দোয়া করেন। আল্লাহ হাফেজ।